ছেলেকে বসিয়ে দিয়ে গেছি। আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি একদম মার হাতে। অনেকদিন পর কিন্তু মা রান্না করছি, আবার উনুনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুর কৃষ্ণা ব্লগ আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 8:15। এদিকে রান্নাঘরে রান্না বসিয়ে আসলাম, সম্রাট যাবে স্কুলে। তো এখন করছি সম্রাটের স্কুল ড্রেস আয়রন করছি আর কি। কাল করা হয়নি, মনে করেছি রাত্রে করে নেব, কিন্তু রাত্রিবেলা এত ঘুম পাচ্ছিল আর করা হয়নি। তো যাই হোক, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তোমরা সঙ্গে থাকো আমার। আর সম্রাট বাবু যাবে স্কুলে, ওর চানের জল বসিয়ে আসলাম। আর কি রান্না বান্না হয়েছে রান্না করে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত কষ্ট করে এনেছি এই লাড়কিগুলো, কাঠগুলো উনুনে রান্না করবো বলে। আরে বাবা, ভালো করে রোদ্রু লাগলে আর দুপুরে রান্না করবো। আর কি রান্না করেছি জানো? রান্না শেষ হওয়ার পর সম্রাট বললো ও নাকি স্কুলে টিফিন নিবে না, এমনি মানে রান্না করা টিফিন আর কি, রুটি চাউমিন ওগুলি নিবে না। ও বলছে মা আজকে আমি কিন্তু একটা খাবার খাবো। আমি তো কি বলছো, কি বল? আর বলছি এখন কিন্তু আমি স্কুলে টিফিন নিব না, দুপুরে এসে বিকালবেলা এসে তারপর খাবো, তোমার কিন্তু করতে হবে। ঠিক আছে বলোস না কি বলবি। তারপর বললো আর কি তোমাকে ডিম বিরিয়ানি করতে হবে। সকালবেলা রান্না হয়ে গেছে, তারপর বলছি আর কি। ও স্নান করে চলে আসলো, আর আমার সম্রাট বাবাজি স্নান করে চলে আসলো। এই দেখো ভাত দিয়ে দিয়েছি, ভাত খাচ্ছে। আর আজকে কি রান্না হয়েছে দেখো, নিরামিষ সবজি। আর এটা কালকে ডাল, মানে সবজি দিয়ে ডাল করেছিলাম, ওটা রয়েছে। আর লাল শাক, এর বাস এতটুকুই। আর সম্রাট খাচ্ছে লাল শাক দিয়ে, তারপর ডাল দিয়ে নিরামিষ সবজি দেবো একটু তুলে, বেছে বেছে দেবো, শুধু আলু, সবজি আবার খেতে চাই না। এই হচ্ছে খাবার আর কি, আজকের মেনু, সকালের মেনু। আর দুপুরে সম্রাট বলছিলাম ওকে বাবা সকালবেলা করে দিন না, আমি স্কুল থেকে এসে খাবো। আর তুমি উনুনে রান্না করবে, ওর উনুনের রান্না খুব প্রিয় আর কি। স্কুল থেকে এসে কি খাবে? ডিম বিরিয়ানি। আজকে জানো, আজকে টিফিনও নিবে না। টিফিন নিবে কি কেক নিবে। ও নাকি টিফিন খেতে ওর সময় নেই, খেলাধুলার সময় বের হয়ে যায়, সেটাই বলছে আর কি। তো চলো ও খেয়ে নিই। আর ঠান্ডা হাওয়া দিচ্ছি, কিন্তু ঠান্ডা লাগবে। আজকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা আছে। বাসের জানালা কিন্তু খুলে দিস না, লাগিয়ে রাখিস, খুলে দিলে হাওয়া আসবে। দেখ কি ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সম্রাট রেডি সেডি হয়ে গেছে, আর ওকে বাসে তুলে দিয়ে আসি। জানো কাল না স্কুলে ব্যথা পেয়েছে হাঁটুর মধ্যে, কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। তো বন্ধুরা সম্রাটকে বাসে তুলে দিয়ে এসে প্রথম রোদ্রুয়ে দাঁড়িয়েছি পাখিদেরকে খাবার দিই। আর জানো বলছে কোথায় জানি যাবে, বলছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও। আমাদের প্ল্যান চেঞ্জ হচ্ছে, একটু হয়ে গেছে। মা আর আমি মিলে প্ল্যান করেছি। প্রথমে প্ল্যান ছিল ডিম বিরিয়ানি, এখন অন্য কিছু হতে পারে। চলো তোমাদের সাথে শেয়ার করব, আগে খেয়ে নিই। বিশেষ করে জানো সম্রাট বলেছে তো, তাই প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। চলো, ও বাড়িতে নেই, তারপরও ও আসলে তো দেখলে ওর মন ভরে যাবে দেখে খুশিতে। চলো ভাতটা বেড়ে নিই, খেয়ে নিই। তো খেয়ে দিয়ে এসে দেখো রেডি হয়ে নিয়েছি। আর কোথায় যাব ও বলছে না, সিক্রেট, সম্রাটের সিক্রেট আর কি। সম্রাট এসে তো দেখে খুব আনন্দ হবে, খুব আনন্দ হবে। আরে শুধু ব্লাউজটা বদলাইনি, শাড়িটা বদলিয়ে নিয়েছি। আর এখন যাব দুর্গাচমনি বাজারে, হাঁসের মাংস আনবো, একদম কেটে কুটে নিয়ে আসবো। আর সম্রাট হাঁসের মাংস ভালো খায়, খুব ভালো খায়। আর শীতও চলে যাচ্ছে, আর সম্রাটের সাথে আমিও খুব ভালো খাই, তার জন্য। তারপর গরম পড়ে গেলে আর খাওয়া যাবে না। তো সিম্পল ভাবে রেডি হয়ে গেছি, চলো চলো দরজা লাগিয়ে চলে যাব। আর জানা সকালবেলার বিছানা তোলা হয়নি। কি কথা, মানুষে শুনলে হাসবে। এখন বাজতে চলে 11টা বাজতে চললো। আর বন্ধুরা আমরা বাড়ির সামনে দিয়ে বের হইনি, বাড়ির পিছন দিয়ে, মানে এক কাকু আছে, কাকুর এই দেখো টোটো দিয়ে বের হবো আর কাকুর টোটো দিয়ে বের হবো, বাড়ির পেছন দিয়ে বের হয়ে গেলাম। আর সবাই কাকু জিজ্ঞাসা করছে যে সম্রাট কোথায়, সম্রাট তো স্কুলে চলে গেছে। ওর জন্য মন খারাপ করেছে যে আমরা চলে যাচ্ছি, কিন্তু উপায় নেই, স্কুল যেতে হবে, সামনে এক্সাম। হ্যাঁ স্কুলে তো যেতে হবেই। শেষ হওয়ার আগে তাড়াতাড়ি চলে আসুন এবং ওই দেখো না কি ঝগড়া করছে।
বেগুনগুলি মোটা মোটা দেখে বেগুন পুরা খেতে ভালো লাগবে। মা বলছে ঘরে নাকি আছে, তাও দুটা নিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, মাংস নিয়ে আমরা এসে পড়েছি একটা দোকানে, আর কত কিছু নিচ্ছি। এখানে অনেকগুলি জিনিস নিয়েছি, বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে আর শেয়ার করবো আর কি। অনেক কিছু নেওয়া হয়েছে, অনেক কিছু। আর বাড়িতে আসলাম, এই একটা বাজতে চলো, আদান দিচ্ছে। আর কি কি নিয়ে আসলাম এই দেখে নাও, অনেকগুলি জিনিস। আর এখন আর কোনো কাজকর্ম শেয়ার করবো না, একদম কি বলে ঘোড়ার স্পিডে দৌড়াবো। সব কাজকর্ম সেরে আবার রান্না বান্না বাকি আছে তো। হাঁসের মাংস রান্না করতে হবে মাটির উনুনে। আর এগুলি একটু শেয়ার করে দাও, দেখিয়ে দাও। চলো ঘরে যাও তারপর। ঠিক আছে, আসো তুমি আসো। তো দেখো ঘরে আসলাম, ঘরে এসে প্রথমে বিছানাটা তুলে নিলাম। আর কি কি এনেছি এই দেখো, প্রথম মা নিয়েছে ঠাকুরের জন্য 4টা সেপাই এনেছে। সামনে তো সরস্বতী পূজা আসছে না, তাই আমাদের ঘরে কিন্তু আছে। আর নিয়েছে 2টো বোতল ব্রাশ, 2টো বোতলটা মা নিয়েছে, মা বলছে 2টো বোতল নিয়ে নি। আর একটা চপার বুট সবজি কাটার। আর এই দেখো কতগুলো কৌটো এনেছে। এটা নিয়েছে মশলা রাখার জন্য, এটা নিয়েছে তোমাদের সানুদা। আর ঝুড়িগুলি আমি নিয়েছি। এই দেখো 2টা ফল রাখার ঝুড়ি নিয়েছে, একটা মা বলছে একটা মার আর একটা তোমাদের সানুদার। আর এই দেখো আরেকটা ঠাকুরের জিনিস এনেছে, এটা ধূপকাঠি, তারপর চন্দন, মোম, দেখতে কিন্তু দারুণ। মা দেখি বলছে ঠাকুর জন্য নেবো। তো যাই হোক, এখন আমার কাজকর্ম করে নেবো। আর মা এদিকে বলছে কৃষ্ণা চা বসাও, চা খেয়ে নি, খুব চার তেষ্টা পাচ্ছে, একবার আসছি স্নান দান করে। তো বন্ধুরা আজকের হাঁসের মাংস একদম গ্রাম্য পদ্ধতিতে, পাতি হাঁসের মাংস, শীতের স্পেশাল। আরে শীত তো চলেই যাচ্ছে, তবে শীতের লাস্ট বলতে পারো। তো এখন দেখো স্নান দান করে সব কাজকর্ম সেরে এসে পড়লাম বাইরে, আজকে একদম গ্রাম্য পদ্ধতিতে। তো দেখো ভাতটা নিয়ে বসে পড়েছি, এখন আদাটা বেটে নিচ্ছে। আদাটা বাটার পর তারপর একসাথে কাঁচা লঙ্কা রসুন থেতো করে একবারে বেটে নেবো সব মশলা। আর এদিকে মাও এসে পড়েছে, আজকে মাও সাহায্য করবে আমাকে। তো এদিকে আর আমি বাটতে পারছি না মরিচটা, মা বলছে তুমি সরে যাও, আমি বেটে দিই। আর আজকে কিন্তু একদম গ্রাম্য পদ্ধতিতে হবে হাঁসের মাংসটা আর কি। আর দেখতে তো পাচ্ছ মা আছি। তো আমি এখন আলুগুলি কেটে নেবো, সবাই মিলেমিশে রান্না করছি। আর শীতের দিনে হাঁসের মাংস খাওয়ার টেস্টই কিন্তু আলাদা, মানে এর ফ্লেভারটাই আলাদা। হাঁসের মাংসের তেল হয় প্রচণ্ড। তো এখন শীত চলে যাচ্ছে, তাই এটা হয়তো বা লাস্ট হাঁসের মাংস খাওয়া। আর সম্রাট বলছিল যে বাবা, আমি বললাম বাবা ডিম বিরিয়ানি তো প্রতিদিন খাবি, হাঁসের মাংস খাবি? হ্যাঁ বাবা হাঁসের মাংস খাবো, ওটা আমার ভালো লাগে। তাই মার সাথে প্ল্যান করে চলে গেলাম বাজারে হাঁসের মাংস আনতে। আর পুরোটাই ট্রেডিশনাল পদ্ধতিতে, গ্রাম্য পদ্ধতিতে রান্না হচ্ছে। আর তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কীভাবে আমরা করছি, একদম বাটাতে মশলা পিষে। তো দেখতে থাকো, আলুগুলি কেটে নিই। এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এখন নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর এদিকে তোমাদের সানুদা পেঁয়াজ কাটছে, আর আমার চোখে জল আসছে। দেখো একজন কাটবে, অন্য জনের চোখে জল এসে পড়ে। এখন সম্রাটের আসার সময় হয়ে গেছে। আর দেখো মাকে বসিয়ে দিয়েছি, এই একটা গুগু পাখি আসলো। আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবে মা আর তোমাদের সানুদা। মা ছেলেকে বসিয়ে দিয়ে গেছি, আমি আমার ছেলেকে আনতে যাচ্ছি। রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, এটা শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা দিলাম। এখন নাড়াচাড়া করো। এখন নাড়বো। মশলা বাটা হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিতেছি। হ্যাঁ হয়ে গেছে মাংস দেওয়া। আজকে পুরোটাই মা রান্না করছে, তোমরা দেখো। দেখো সম্রাটকে বলছি তুই বাড়িতে ঢুকবি আর চমকে যাবি। চমকেছিস? মা মাংস বসিয়ে দিয়েছে, তোমার আসতে দেরি হলো। ভালো হয়েছে।
ভালো হয়েছে। এখন কষিয়ে নেব। চমকিয়েছে। হাঁসের মাংস যত কষান যায় ততই স্বাদ, তত ভালো হাঁসের মাংস। আজকে কিন্তু মা পুরোটাই রান্না করছে, অনেকদিন আলুটা পর। দিয়ে দিলাম, এখন আলুটা দিয়ে সাঁতলাম, এরপরে জল দেব। তারপর গরম জল দিয়ে দেবে। এই দেখো আমি চিপস খাচ্ছি আর মা এদিকে রান্না করছে, মাংসটা কষিয়ে নিচ্ছে আর কি। আজকে পুরো রান্নাটাই মা করছে। গরম জল, অনেকদিন পর তাই উনুনে একটু গরম জল দিয়ে দিলাম, এখন ঝুলটা দিয়ে দিল আর কি। জল দিয়ে দিলাম, আর সিদ্ধ হইব। ওইদিকে ঝোল দেওয়া হয়ে গেছে আর পুরো রান্নাটা মা করছে। কালারটা দেখো, দারুন দারুন। একদম পাতি হাঁসের বাংলা ঝোল, তাও মার হাতের। একদম মার হাতে। অনেকদিন পর কিন্তু মা রান্না করছে, আবার উনুনে। আর মাংস আনলে সচরাচর আমাদের বাড়িতে মা রান্না করে না, আমি নয়তো তোমাদের সানুদা, আর আজকে করছে মা। এদিকে সম্রাটকে আনার সময় নিয়ে আসলাম চিপস, বসে বসে চিপস খাচ্ছি, আর সম্রাটও ঘরে বসে খাচ্ছে আর কি। খাও খাও, তুমি চিপস খাও। রান্না করতে করতে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর মাকে বেশিক্ষণ বসে রাখতে দিলাম না। মার তো এমনি শ্বাসকষ্ট প্রবলেম আছে, মাকে ঘরে পাঠিয়ে দিয়েছি। বলছি মা তুমি ঘরে চলে যাও, আর থাকতে হবে না। আর আমার মাংসটা হয়ে গেছে, আর দেখো মাংসের কালারটা অপূর্ব অপূর্ব। আর এদিকে সম্রাটের জন্য নিয়েছি। এ বাবা আয়, আমরাও খাবো, সম্রাট একা না, আমরা সবাই খাবো। তো নামিয়ে নাও গরম মশলা দিয়ে। এখন শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, আর নামিয়ে হাত মুখ ধুয়ে তারপর খেয়ে নেব। দুপুরে কিন্তু খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, সম্রাটেরও হয়নি। কিছুক্ষণ বাদে খাবো, 8টার সময় খাবো, মানে তারপর 9টার দিকে ঘুমিয়ে গেলে হয়ে যাবে। আজকে খাওয়া দাওয়া কিছু হয়নি। কিছু হয়নি দুপুরবেলা খাওয়া দাওয়া। গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন বাজে রাত 9টা। রান্না বান্না করে রেস্ট করেছি, সম্রাটও পড়াশোনা করে নিয়েছে। আর ঝোলটা কি বলবো, মা রান্না করছে, দারুণ হয়েছে। মানে হাঁসের মাংস বলে কথা, আর গ্রাম্য পদ্ধতিতে উনুনের রান্না, বুঝতেই পারছো। দারুণ দারুণ। আর সম্রাটও কিরকম হয়েছে বল? ভালো। দেখো মাংসগুলি একদম, আলুগুলি একদম নরম হয়ে গেছে, তুলতুলে নতুন আলু। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমরা বাবা ছেলে মিলে দারুণ করে জমিয়ে খাই, কি বলবো, দারুণ দারুণ। চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা সবাইকে, টাটা, গুড নাইট।